ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র একদিন বাকি। প্রচারণা শেষ হবার সাথে সাথে উত্তপ্ত হয়ে উঠেছে নির্বাচনী মাঠ। দেশের বিভিন্ন প্রান্তে ভোট কেন্দ্র ও প্রার্থীদের নির্বাচনী ক্যাম্পে অগ্নিসংযোগের পাশাপাশি ছড়িয়ে পড়েছে ভয়াবহ সহিংসতা। বিশেষ করে বগুড়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। এরই মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের ঘোষণা এবং শহীদ ওসমান হাদির স্ত্রীর আবেগঘন ফেসবুক স্ট্যাটাস নিয়ে তোলপাড় চলছে। মঙ্গলবার সকাল 8:30টায় শেষ হয়েছে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা, কিন্তু প্রচারণা শেষ হলেও মাঠের উত্তাপ কমেনি। পুলিশ সদর দপ্তরের তথ্য মতে গত 11 ডিসেম্বর থেকে 10 ফেব্রুয়ারি পর্যন্ত সারা দেশে অন্তত 321টি সহিংসতার ঘটনা ঘটেছে, যাতে প্রাণ হারিয়েছে 5 জন এবং আহত হয়েছেন কয়েকশো মানুষ। নেত্রকোনা সদর উপজেলার 4টি ভোট কেন্দ্রে দুর্বৃত্তরা আগুন দিলে পুড়ে যায় গুরুত্বপূর্ণ সরঞ্জাম। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা গেছে বগুড়ার নন্দীগ্রামে। সোমবার রাতে ভোট কেনাবেচার অভিযোগে বিএনপি ও জামাত সমর্থকদের মধ্যে তুমুল সংঘর্ষ বাধে। বিএনপি নেতাদের দাবি, জামাত কর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করছিল। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতে জামাতের প্রায় 2 শতাধিক নেতাকর্মী বিএনপি নেতার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও মারধর করে। অন্যদিকে দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর নিয়াজ আহমেদ খান হঠাৎ পদত্যাগের ঘোষণা দিয়েছেন। সংবাদ সম্মেলনে তিনি জানান, নবনির্বাচিত সরকার যাতে তাদের পছন্দ মতো প্রশাসন সাজাতে পারে, সেজন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। এদিকে শহীদ ওসমান হাদির স্ত্রী প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে তার সাক্ষাতের কথা ফেসবুকে শেয়ার করেছেন। তিনি জানান, প্রধান উপদেষ্টা তাকে আন্তর্জাতিক তদন্তের মাধ্যমে হাদি হত্যা বিচারের আশ্বাস দিয়েছেন। সারা দেশে প্রায় 24,000 ভোট কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। নাশকতা রুখতে মোতায়েন করা হয়েছে প্রায় 9,70,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ভোটারদের নিরাপত্তা নিশ্চিতে ড্রোন, সিসিটিভি এবং বডি ক্যামেরা ব্যবহারের পাশাপাশি যান চলাচলের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। অগ্নিসংযোগ আর সংঘর্ষের ভীতির মাঝে ভোটাররা ঠিক কতটুকু নির্ভয়ে কেন্দ্রে পৌঁছাতে পারবেন, সেটি এখন বড় প্রশ্ন। এক চরম উত্তেজনা আর অনিশ্চয়তার দোলাচলে দাঁড়িয়ে আছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।